হাই, আসসালামু আলাইকুম। ভিভো নতুন আরো একটি স্মার্টফোন বাজারে লঞ্চ করে দিয়েছে, যেটি হচ্ছে ভিভো Y27S। এই ফোনটির প্রাইস হচ্ছে 22,999 টাকা, বাট আমার কাছে ওভার প্রাইস মনে হচ্ছে এই সময় এসে। কেন ওভার প্রাইস মনে হচ্ছে? আবার কিছু কিছু জায়গায় তারা খুবই দারুণ কাজ করেছে, কিছু কিছু জায়গায় খুব বেশি হতাশ করেছে। সেটা নিয়ে আন্তপান্ত আমরা আলোচনা করব। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন যদি একটি স্মার্টফোন আপনি পারচেজ করতে চান। আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট আপনার। প্রথমে যদি আমরা ফোনটি আনবক্স করি তাহলে আমরা পেয়ে যাব স্মার্টফোন। সো স্মার্টফোনকে আমরা এক সাইডে রেখে ভিতরে কি আছে সেটা আমরা একটু দেখি। অলরাইট, প্রথমে আমরা পেয়ে যাব একটি ব্যাক কভার, খুবই শক্তপোক্ত সিলিকনের একটা ব্যাক কভার ছিল, কোয়ালিটি ভালো। এরপর হচ্ছে কিছু ডকুমেন্টস, সময় থাকলে অবশ্যই পড়ে নেবেন। এবং 44 ওয়াটের একটা অ্যাডাপ্টার পাচ্ছি আমরা, হ্যাঁ, খুবই দ্রুত চার্জ হবে। এই প্রাইস পয়েন্টে এই অ্যাডাপ্টার এনাফ। এবং সাথে খুবই বড়সড় একটি ইউএসবি কেবল পাচ্ছি এবং সিম ইজেক্টর, সেটা তো থাকবেই। সো আনবক্সে সোনার বাংলাদেশ চলেন আমরা মেইন টপিকে ঝাঁপিয়ে পড়ি। আসলে স্মার্টফোনটি কতটুকু পারফেক্ট হতে পারে আপনার জন্য। আর এই ফোনটি পারচেজ করতে কোথায় যাবেন? ওই যে আমরা ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, মোবাইল লিংকে যেতে পারেন নারায়ণগঞ্জের আশেপাশে হলে। অলরাইট, সো ভাই লোক, ভিভো Y27S আমাদের হাতে এখন। সো এই ফোনটি যদি আমরা দূর থেকে দেখি মনে হবে গ্লাস ফিনিশিং বা হচ্ছে গ্লাস বডি, বাট এটা গ্লাস বডি না, এটা হচ্ছে প্লাস্টিক এবং সাইড ফ্রেম সেটা আমরা প্লাস্টিক পাচ্ছি। নর্মালি যে স্ক্র্যাচ পড়বে না, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট এবং হ্যান্ড গ্রিপ, হ্যান্ড ফিল যথেষ্ট ভালো ছিল। এবং দূর থেকে দেখলে খুবই একদম চাকচিক্য একটা ব্যাপার আপনার কাজ করে, প্রিমিয়াম একটা ফিল দিবে। ডিজাইন ওকে লেভেলের ছিল, 23,000 টাকার মধ্যে। ভিভো Y27S এর এক পাশে যদি তাকাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যথেষ্ট রেসপন্সিভ ছিল সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং ঠিক উপরে আমরা পেয়ে যাচ্ছি ভলিউম লকার এবং উপরে আমরা পাচ্ছি সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন। যদি আপনি চান একটা এসডি কার্ড ইউজ করতে সেটাও পারবেন। এবং অপোজিটে একদম ফাঁকা একটি জায়গা পাচ্ছি, সেখানে কিছুই নেই, ফ্ল্যাট একটি জায়গা। এবং শেষের দিকে আমরা পাচ্ছি ইয়ারফোন জ্যাক, চার্জিং জ্যাক এবং স্পিকারের কথা বললে এখানে যথেষ্ট ভালো সাউন্ড আমরা পেয়েছি। সত্যি কথা বলতে, যদি আপনি মিউজিক লাভার হন, আপনার জন্য পারফেক্ট হতে পারে ভিভো Y27S। আমরা যদি ডিসপ্লের দিকে তাকাই, এখানে আমরা ডিসপ্লে পাচ্ছি 6.64 ইঞ্চ 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট ছিল ভিনোস ডিসপ্লে। সো এই প্রাইস পয়েন্টে ভিনোস ডিসপ্লে কতটুকু যৌক্তিক বা কতটুকু পারফেক্ট, এই কোশ্চেনটা আপনাদের কাছে আমি রেখে দিলাম। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যেখানে 15,000 টাকা বা 14,000 টাকায় 5 হোল ডিসপ্লে দিচ্ছে, সেখানে ভিভো কি বুঝে বা কি ভেবে ভিনোস ডিসপ্লে দিল। এবং ব্রাইটনেসের কথা বলে আমরা খুব বেশি যে ব্রাইটনেস পাচ্ছি ব্যাপারটা এমন না, এর থেকে কম প্রাইসের ফোনের মধ্যে কিন্তু এর থেকে বেশি ব্রাইটনেস আমরা পেয়ে থাকি। এখানে ব্রাইটনেস পাচ্ছি 650 নিটস, তার মানে সানলাইটে যদি আপনি যান মোটামুটি স্ট্রাগল কম করতে হবে, বাট সরাসরি সানলাইটে কাজ করলে অবশ্যই ব্রাইটনেস নিয়ে আপনার স্ট্রাগল করতে হবে। এরপর যদি আমরা এখানে র্যাম রোমের দিকে তাকাই, ভিভো Y27S এখানে আমরা একটি ভেরিয়েন্টই পাচ্ছি, যেটি হচ্ছে 8GB র্যাম। 8GB র্যামের সাথে দুধ ভাত র্যাম আরো 8GB থাকবে, মানে ভার্চুয়াল র্যাম যাকে বলা হয়ে থাকে। সো 8GB সাথে 8GB অ্যাড করতে পারবেন এবং 128GB স্টোরেজ পাচ্ছেন। আর 128GB স্টোরেজ, 8GB র্যাম হওয়ার কারণে আপনি মাল্টিপল অ্যাপ নিয়ে ইজিলি কাজ করতে পারবেন। ল্যাগ বা স্লো দেখা খুবই কম পাবেন এবং অ্যাপ ক্লোজ এবং ওপেনের সময় খুবই কম নিয়েছে। আর এই র্যাম রোমের পাশাপাশি কিন্তু এখানে চিপসেটটা ভালোই দিচ্ছে। এই প্রাইস পয়েন্টে যদি আমরা একটু তাকাই, Qualcomm Snapdragon 680 6nm আর্কিটেকচার 4G একটি চিপসেট আমরা পাচ্ছি। সো আপনি চাইলে টুকটাক গেম আপনি খেলতে পারেন ইজিলি, পাবজি, ফ্রি ফায়ার, অনলাইন বা হচ্ছে লাইট ওয়েটের যে গেমগুলো আছে খেলতে পারবেন। বাট আপনি পাবজি, ফ্রি ফায়ার যদি লং টাইম আপনি খেলেন, অবশ্যই আপনি ফ্রেম ড্রপ বা হচ্ছে ল্যাগ বা স্লোর দেখা আপনি পেয়ে যাবেন। কিন্তু কেননা এটা কিন্তু সেই লেভেলের গেমিং ফোন না। একটা 20 থেকে 25,000 বা 22,000 টাকার ফোন থেকে যতটুকু গেম খেলতে চান বা যতটুকু আমরা এক্সপেক্ট করি, ঠিক ততটুকুই আপনি এখানে আউটপুট পাবেন। যে এখানে আমরা অ্যান্ড্রয়েড 13 পাচ্ছি, ভিভোর নিজস্ব যে অপারেটিং সিস্টেম ফান্টাস সেটাও কিন্তু আমরা 13 পাচ্ছি। সো নিঃসন্দেহে এখানে অপারেটিং সিস্টেম আমরা ভালো পাচ্ছি, নতুন নতুন কিছু ফিচার এখানে অ্যাড করা হয়েছে। আর ক্যামেরার দিকে যদি তাকাই, এখানে দুটি ক্যামেরা আমরা পাচ্ছি। ক্যামেরার নজর বা ক্যামেরার কাট আউট ডিসেন্ট ছিল, ওকে লেভেলের ছিল। মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে 2 মেগাপিক্সেলের আরেকটি সেন্সর আমরা এখানে পেয়ে যাব। সো ক্যামেরার আউটপুট কতটুকু পারফেক্ট ছিল এই প্রাইস পয়েন্টে, মানে 23,000 টাকায় যদি আমরা বলি, সানলাইটে যদি ছবি তোলেন প্রপার আলোতে আপনার ছবির আউটপুট যথেষ্ট ভালো পাবেন। বাট ইনডোরে ছবি তোলার পর আমার কাছে কেন জানি মনে হচ্ছে কালার কন্ট্রাস্ট আমরা ডিটেইলে পাচ্ছি না, কালারগুলো ছেড়ে দিচ্ছিল। আর যখন আমরা সানলাইটে ছবি তুলেছি তখন রেড কালারটা বেশি একটু বুস্ট আপ হচ্ছে, মানে কালারফুল ছবি দেওয়ার চেষ্টা করেছে। ন্যাচারাল ছবি আমরা পাচ্ছি না, এখানে দিতে পারছিল না। বাট আপনার ছবিগুলো ইজিলি আপনি সোশ্যাল মিডিয়ায় কাজে লাগাতে পারবেন এবং এখানে হাজার আসে ভিডিও ক্যাপচার করতে পারবেন।
30 fps এ। আর ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলতে হয়, এখানে আমরা সেলফি পাচ্ছি 8 মেগাপিক্সেল। সেই প্রাইস পয়েন্টে 8 মেগাপিক্সেলের থেকে বেটার কিছু আমরা এক্সপেক্ট করতেই পারি। আর 8 মেগাপিক্সেলের ক্যামেরার আউটপুটের কথা বললে ওকে লেভেলের ছিল, চালিয়ে নেওয়ার মতো, খুব আহামরি যে ব্যাপারটা এমন না, এবং বাজে কিছু না। অবশ্যই কিছু স্যাম্পল দিয়ে দিয়েছি, দেখে নেবেন। সোশ্যাল মিডিয়ায় এটাও চালিয়ে নেওয়ার মতো ছিল। ভিভো Y27S আপনাকে দিচ্ছে 5000 mAh ব্যাটারি, আর 5000 mAh ব্যাটারি আউটপুট এভারেজ একটি জায়গায় থাকবে। আপনি যদি নর্মালি ইউজার হন, একদিন ওকে লেভেলের, একদিন আপনার চলবে, বাট দিনের শেষের ভাগে অবশ্যই আপনার চার্জ দেওয়ার প্রয়োজন হবে। এবং যদি আপনি উড়াধুরা লেভেলের ইউজার হন, একদিন পুরোপুরি আপনি সাপোর্ট পাবেন না, বাট প্যারা নেই, এখানে কিন্তু 44 ওয়াটের ফাস্ট চার্জার তারা দিয়ে দিয়েছে। সো নিঃসন্দেহে এটি চমৎকার একটি বিষয়। সো চার্জ নিয়ে আপনার প্যারা খেতে হবে না। আর এই প্রাইস পয়েন্টে 44 ওয়াটের চার্জার যথেষ্ট ভালো ছিল, কারণ আমরা অন্য ব্র্যান্ডের দিকে যদি তাকাই, এই প্রাইসে কিন্তু কেউ কেউ আপনাকে 33 ওয়াট এবং কেউ কেউ 18 ওয়াটের চার্জারও দিচ্ছে। সো ভিভো এখানে নিঃসন্দেহে চমৎকার একটি কাজ করেছে। ভিডিওর শেষে এই ফোনটি কিনা কতটুকু পারফেক্ট, কতটুকু যৌক্তিক আপনার জন্য। আপনি যদি ওভারঅল একটি প্যাকেজ চান, ভালো ডিজাইন, ভালো ডিসপ্লে, এছাড়া ভালো ব্যাটারি বা মোটামুটি একটু পারফরমেন্স চান, তাহলে আমি বলবো এই ফোনটি আপনি দেখতে পারেন। বাট প্রাইস ভার্সেস কনফিগারের কথা বললে আমি বলবো প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে। এটা যদি আমরা 18,999 বা হচ্ছে 19,999 টাকা আমরা দেখতে পেতাম, তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা ভ্যালু ফর মানি হতো। সো এখন দেখার বিষয় আমরা ইউজ করে আসলে ফিডব্যাকটা কেমন পাই, কেননা 7 ডেজ পর আমরা এর ফুল ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, সেখানে আরো ডিটেলে আলোচনা করব। এরপরও যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।